ধন্যবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমনাই সারা বাংলাদেশে নির্বাচনের একটা প্রস্তুতি নিয়ে রাখছেন। যদিও ইসলামী আন্দোলনের প্রধান দাবি এবং বহু আগে থেকেই তারা দাবি করে আসছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা যেন পিআর পদ্ধতিতে হয়, যাতে করে সকল দলের একটা অংশগ্রহণ জাতীয় সংসদে থাকে। সেই লক্ষ্যে আমাদের আন্দোলন সংগ্রাম চলছে এবং আগামী 28 তারিখ 3টা দাবিতে সংস্কার, এরপরে বিচার, এরপরে নির্বাচন এবং নির্বাচনতে পিআর হয়, এই দাবিতে ঢাকায় সমাবেশও আছে। তো এর আগে আমাদের সারা বাংলাদেশের 300 আসনে তৃণমূল দায়িত্বশীলদের মতামতের প্রেক্ষিতে একটি প্রার্থীর প্যানেল করে রাখবেন। তারই অংশ হিসাবে আজকে পটুয়াখালী 1 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমনাই মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে তৃণমূল দায়িত্বশীলরা তারা মতামত ব্যক্ত করেছেন। এখানে আমাদের দলীয় সিস্টেমূলক কোনো প্রার্থী নেই। একজন তৃণমূল দায়িত্বশীল সে যাকে যোগ্য মনে করবে, যাকে আমানতদারিতা মনে করবে, যার শিক্ষাগত যোগ্যতা এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী নির্বাচন করার ক্যাপাসিটি আছে, এই ধরনের প্রার্থীকে প্রস্তাবনার জন্য দলীয় নেতাকর্মীকে দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। তারই অংশ হিসাবে আজকে এখানে পটুয়াখালী জেলার সংগ্রামী সভাপতি আমার পাশে উপস্থিত জনাব মোহাম্মদ সেলিম হলাদার, তারই সভাপতিত্বে একটি তৃণমূল মতামত গ্রহণ অনুষ্ঠান হয়। এখানে আমাদের প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং এই কেন্দ্রীয় দায়িত্বশীল উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম সাহেব তিনি, এবং তার নেতৃত্বে কেন্দ্রের আরও একাধিক দায়িত্বশীল, বিশেষ করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব প্রভাষক মাওলানা আল আমিন এবং বরিশাল বিভাগীয় যুব আন্দোলনের সেক্রেটারি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাওলানা রফিকুল ইসলাম ভাই, ওনারা এখানে এসেছেন। মোহতারাম প্রধান অতিথিকে সহযোগিতা করেছেন, সভাপতি প্রোগ্রামের সভাপতিত্ব করেছেন। একটি সুন্দর পরিবেশে দায়িত্বশীলরা তাদের মতামত ব্যক্ত করেছেন। এবং আরও একটি জানিয়ে রাখি যে আজকে এখানে কোনো রকম রেজাল্ট প্রদান করা হবে না। আমাদের এই মতামতটা কেন্দ্রের মাধ্যমে মোহতারাম আমিরের কাছে যাবে এবং তিনি যাকেই প্রার্থী হিসাবে ওখান থেকে চূড়ান্ত করে পাঠাবেন, আমাদের তৃণমূলের দায়িত্বশীলরা তার পক্ষে হাত পাখা প্রতীক নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়বেন। এবং এই লক্ষ্যে এখন আমি কথা বলার জন্য অনুরোধ করছি, সভাপতিকে করলে ভালো হয়। আপনাদের একটা প্রশ্ন আছে যে যেখানে অন্যান্য দলেরা নেতৃত্ব আসার জন্য তৃণমূল পর্যায় থেকে বিভিন্ন গ্রুপের থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যন্ত দৌড় করে নিজেকে জাহির করার জন্য, সেক্ষেত্রে ইসলামী আন্দোলনের একবারে মাঠ পর্যায় থেকে যাচাই বাছাই করতেছেন, এই পদ্ধতিতে আগামী জন্য জাতি কি প্রত্যাশা করছে? আপনারা লক্ষ্য করছেন যে এখানে আমাদের প্রায় সহস্রাধিক দায়িত্বশীলরা কিন্তু এখানে এসে মতামত দিয়েছেন এবং এখানে কোনো রকম গ্রুপিং লবিং প্রার্থী নিয়ে মাঠ পর্যায়ে কোনো রকম পার্শ্ববর্তীকের সৃষ্টি হয় নাই। আমাদের দায়িত্বশীলরা যাকে পছন্দ করেছেন এবং যাকে যোগ্য মনে করেছেন তাকেই তারা মতামত ব্যক্ত করেছেন। এবং আমাদের দায়িত্বশীলরা এটাও জানেন যে এখানে সর্বোচ্চ ভোট যিনি পাবেন তিনিই যে মনোনয়ন পাবেন তাও নিশ্চিত না। তবে হ্যাঁ, আমাদের দলীয় দায়িত্বশীলদের একটা কনসার্ন নেওয়া হয়েছে, শুধু সেই লক্ষ্যেই আজকে মতামত। এবং আল্লাহর রহমতে বাংলাদেশের মধ্যে একটি ব্যতিক্রম ধর্মী সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটায় নেতৃত্ব এবং আনুগত্য প্রতিষ্ঠিত আছে এবং মোহতারাম আমিরের উপরে আমাদের শতভাগ আস্থা আছে। তিনি যাকেই মনোনয়ন দেবেন তার পক্ষে আমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ।